মজুমদার ভোরবেলায় কালনা রাজবাড়ির মাঠে হাজির হয়ে জগিং, যোগা ও শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন। পাশাপাশি বয়স্ক যুবকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, মাঠে সংস্কার অত্যন্ত জরুরি, জয়ী হলে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে বয়স্কদের বসার ব্যবস্থা করারও কথা বলেন তিনি। প্রার্থীকে কাছে পেয়ে এলাকাবাসী খুশি ও উৎসাহিত। কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার সকালবেলা কালনার রাজবাড়ির মাঠে উপস্থিত হন। সেখানে তিনি জগিং করেন, বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেন এবং যোগাভ্যাসে অংশ নেন। পাশাপাশি বয়স্ক যুবকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন, তাদের অভিযোগও শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, খেলাধুলা তার খুব প্রিয় এবং প্রতিদিন সকালে নিয়মিত শরীর চর্চা করেন, তাই আজও মাঠে এসে দিন শুরু করেন ব্যায়ামের মাধ্যমে। মাঠের বর্তমান অবস্থা দেখে তিনি জানান, এর সংস্কার অত্যন্ত জরুরি, জয়ী হলে মাঠের উন্নয়ন করা হবে এবং বয়স্কদের বসার জন্য আলাদা ব্যবস্থা তৈরি করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। প্রার্থীকে কাছে পেয়ে এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত হন। তার সঙ্গে একসঙ্গে শরীরচর্চায় অংশ নিতে পেরে তারা খুশি ও উচ্ছ্বসিত। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। ফুটবল খেলতাম, ক্রিকেটটা কমই করে এইসবের জন্য এখন বন্ধ হয়ে গেছে সব, ঠিক আছে। তো এইটুকুনি আমি জানি যে খেলাধুলাটা জীবনের একটা বড় অঙ্গ। খালি পড়াশোনা করে বা খালি কাজ করে কারোর পার্সোনালিটি সেরকম করে ডেভেলপ হয় না, ঠিক আছে। সে নিজে থেকে ভেতরে যে নিজের স্ট্রেংথ সেটা বিল্ড হয় না। তো খেলাধুলাটা একটা লাইফের খুব বড় পার্ট। সংঘর্ষ করার সময় এই খেলাধুলাতে তোমরা যেটা শেখো, আমি যেটা শিখেছি, সংঘর্ষ করা, সেটা পরবর্তী জীবনে খুব কাজে লাগে। তো আমি সবসময় চাই, আমি যেটা শুনি, বাচ্চারা আজকাল ঘরে বসে খালি কম্পিউটারে খেলছে, গেমস খেলছে, মোবাইলে গেমস খেলছে, ও সব ছেড়ে যাতে এই খোলা বাতাসে তারা খেলাধুলা করে আর যাতে আগের জীবনটা নিজেদের আরও ভালো করতে পারে। কি করছেন এখানে? আমরা রেগুলার ব্যায়াম করতে আসি এবং আমাদের এই সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে আমরা এখানে সময় কাটাই। আমাদের এখানে প্রার্থী এসছেন। কিসের প্রার্থী আছে? আমাদের এখানে বিজেপির প্রার্থী এসছেন। আমাদের যে এখানে দাঁড়িয়েছেন যিনি, তিনি এসছেন। তার আইকিউ খুব ভালো, অনেক ভালো ভালো কথা বললেন আমাদের সাথে। হ্যাঁ, এবং আমাদের এখানে কিছু ডেভেলপ করার জন্য উনি চিন্তা ভাবনা দিলেন। উনি বললেন যে এই করলে এখানে আরও উন্নতি হবে, লোকজন আসবে, ভিড় করবে, আসবে। মানে আপনাদের সাথে কি যোগা করলেন নাকি? আমাদের সাথে যোগাও করলেন, একটু ক্রিকেট খেললেন, হ্যাঁ, সবার সাথে কথা বললেন, মেলামেশা করলেন, কিছুক্ষণ সময় কাটালেন। কেমন লাগলো আপনার? ভালো লাগলো, খুব ভালো প্রার্থী। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সাহা। কি ব্যাপার? না, সকাল সকাল আমার এমনিতে 5:30টায় ওঠার অভ্যেস, কিন্তু এখন কয়েকদিনের জন্য আমরা সেটা করতে পারিনি। কিন্তু আমার শরীর চর্চা করা, জগিং করা, জিমে যাওয়া, এগুলো আমি সারা জীবনই করে এসেছি। এখন এখানে এসে আজকে থেকে আমি এটা করতে বেরিয়েছি। জগিং করলাম, একটু এদের সাথে খেলাধুলা করলাম। অনেকদিন হয়ে গেছে খেলাধুলা করি না, হয়তো একটু চেষ্টা করবো যোগা টোগাও করে আমি এটা রোজই কন্টিনিউ করবো। এখানেও কি মানুষদের সাথে কি শুনলেন, কি বললো মানুষ আপনাদের পেয়ে? সে তো আপনারা দেখলেন, আমি ঢুকতেই কিভাবে চলে আসলো তারা দেখা করতে। তাদের দাবি দাওয়া আছে মাঠে নিয়ে, সেটা আমি নিশ্চয়ই পূরণ করবো। এরকম ওরা একটা ফেন্সিং চাইছে, সেটা আমি নিশ্চয়ই করে দেবো। মাঠটাও আমি একটু লেভেল করে দেবো। কিছু সিনিয়র সিটিজেনও আপনার সাথে কথা বলেন? হ্যাঁ, তারা বুঝতে চাইছে, কথা বলতে চাইছে, জানতে চাইছে যে কিভাবে আমরা এখানে পরিবর্তন করব, কিভাবে আমরা উন্নয়ন করব। এদের তো সব ফেক ন্যারেটিভ তৃণমূলের উন্নয়নের। ওদের উন্নয়ন হচ্ছে নিজেদের উন্নয়ন, আমাদের উন্নয়ন হচ্ছে মানে জনগণের উন্নয়ন। সেটা আমরা কি করব, কিভাবে করব, সেগুলো নিয়ে কথা বলছিলেন, আবার বসতে চাইছেন। যাবো এখন একটু কথাবার্তা বলবো। এই সকালবেলায় মাঠে এসো জনসংযোগের কাজ কিছুটা এগোচ্ছে মনে হচ্ছে নাকি? আমি তো আসলে ওই জন্য আসিনি, আমি নিজে শরীর চর্চা করতে এসেছিলাম, কিন্তু জনসংযোগটাও হয়ে গেল তার সাথে, তো ভালোই লাগলো। মানে দেখা গেল আপনি চাও খেতে, চাওয়ালাও আপনার সাথে হ্যান্ডশেক করলো, মানে কি বুঝছেন মানুষ
দেখুন এখন প্রকাশ্যে অনেকে বলছে না, কিন্তু হাবভাবে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেইভাবে এগিয়ে এসে মুখের হাসি দেখে বোঝা যায়, কিভাবে এগিয়ে এসে হ্যান্ডশেক করছে সেটা দেখে বোঝা যায়, কি কথাবার্তা বলছে সেটা দেখে বোঝা যায়। তো মোটামুটি একটা প্রবল একটা স্রোত আছে বিজেপির ফরে। আমার মনে হয় না কোনোভাবেই কোনো জায়গাতেই তৃণমূল এবারে দাঁত ফোটাতে পারবে। জনগণ দাঁত ফোটাতে দেবে না এবারে।